কন্টেন্ট তৈরি করার পরে এসইওর কাজ হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করা বা যে কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা। কিন্তু আমরা যারা সম্পূর্ণভাবে নিজেদের ওয়েবসাইটে কাজ করব, একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট শুরু করতে চাচ্ছি বিজনেস করার জন্য, তাদের ক্ষেত্রে আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। কারণ ডোমেইন নেম ছাড়া আপনি কিসের ওয়েবসাইট বানাবেন? আপনার ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং আগে কিনে নিতে হবে। আর যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের তো ডোমেইন হোস্টিং কেনার কিছু নেই, কারণ ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইট থাকবে। সো দ্যাটস ওয়াই সেখানে আর এদের এই জিনিস আজকের পর্বটি আর দরকার হবে না। বাট আমরা যারা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট করব, যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাদের জন্য এই পর্বটি হেল্পফুল হবে যে ওয়েবসাইট তৈরি করার পূর্বে সেই ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম এবং হোস্টিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এই রিলেটেড কিছু কথাবার্তা। ফাইন্ডিং দ্য নিউ ডোমেইন। এখন আমরা অনেকেই হয়তো কনফিউশনে আছি যারা একদম নতুন, যে ডোমেইন কী জিনিস। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। যেমন আমাদের ওয়েবসাইট itbari.com, এই যে itbari.com এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। যেমন facebook.com এটা হচ্ছে ফেসবুকের মানে মেইন ডোমেইন এবং হোম পেজের অ্যাড্রেস। এইটাকে বলা হয়, এই ওয়েবসাইটের নামটাকে বলা হয় ডোমেইন নেম। আর হোস্টিং কী জিনিস? হোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে, যেই ছবিগুলো আমি দিব, যেই লেখাগুলো আমি দিব, এই লেখাগুলো কোথায় থাকবে, তাই না? কারণ এই লেখাগুলো তো কোথাও না কোথাও থাকতে হবে। কারণ লেখাগুলো না থাকলে একটা লোক যখন ইন্টারনেট দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকবে, তখন তার কম্পিউটারে আমার ডাটাগুলো কিভাবে শো হবে, কোথা থেকে যাবে ডাটাগুলো। তার জন্য আমাদের একটি স্পেস কিনতে হয়। ধরেন 1 জিবি, 2 জিবি, 5 জিবি এরকম একটা স্পেস কিনে নিতে হয়, যেই স্পেসে আমাদের ডাটাগুলো থাকে এবং সেই ডাটাগুলো 24 ঘন্টা অন অ্যান্ড রানিং থাকে, যাতে করে যখনই কেউ আমার ওয়েবসাইটে প্রবেশ করবে সাথে সাথে সেই কম্পিউটার থেকে এবং সেই হার্ড ডিস্কের স্পেস থেকে আমার ডাটাগুলো তার কম্পিউটারে গিয়ে সে প্রদর্শিত হতে পারে। এই স্পেসিংটাকে বলা হয় হোস্টিং। আপনারা যদি ডোমেইন হোস্টিং সম্পর্কে আরও জানতে চান, আমাদের আইটি বাড়ির ইউটিউব চ্যানেলে ডোমেইন হোস্টিং নিয়ে কয়েকটা ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা কথা বলবো যে কীভাবে একটি ডোমেইন খুঁজে বের করবেন বা আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে। ডোমেইন রেজিস্ট্রেশনের সময় আমরা অনেক সময় এমন অনেক কাজ করি যে আমরা পুরাতন ডোমেইন কিনতে চাই। অনেকেই আছি, এই বুদ্ধি আমাদেরকে অনেক প্রফেশনাল দিয়ে থাকেন যে নতুন একটা ওয়েবসাইট করতে চাচ্ছ, তুমি একটা পুরাতন ওল্ড ডোমেইন কিনে নাও। ওল্ড ডোমেইন কিনে নিলে সুবিধা কী হবে? কারণ ওই ডোমেইনে আগে কোনো ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট হঠাৎ করে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে। তো ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে সেই ডোমেইন আগে কিছু অথরিটি ছিল, কারণ আগে ওয়েবসাইটটা রান করেছে, আগে বেশ কিছু অথরিটি ছিল। সো আমি যদি সেই ডোমেইনটা কিনে ফেলতে পারি তাহলে সেই অথরিটিগুলো আমি পেয়ে যাব। এই সাজেশন অনেকেই দিয়ে থাকে, কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করবো যে কখনোই এই কাজটি করবেন না। যখনই আপনি ব্যবসা শুরু করবেন, অবশ্যই আপনার নিজের ব্যবসার যেটা ওয়েবসাইট, সেটার জন্য অবশ্যই ব্র্যান্ড নিউ ফ্রেশ ডোমেইন কিনে নেবেন। এর কারণ হচ্ছে, পুরাতন যে ডোমেইনটা আপনি কিনবেন, অন্য কোনো লোকের ডোমেইন যদি আপনি কিনেন যেটা পুরনো হয়ে গেছে, সেই ডোমেইনে যেমন অথরিটি থাকার চান্স আছে, আবার সেই ডোমেইনে গুগলের পেনাল্টি থাকারও চান্স আছে। এমনও হতে পারে যে ওই ওয়েবসাইটকে হয়তোবা গুগল পেনাল্টি দিয়েছে, সে কোনো স্প্যামিং করেছে, এই জন্য ওই কোম্পানি বা ওই ওয়েবসাইট বাদ করে দিয়েছে বা ওয়েবসাইট আর তারা রান করে নাই। এখন আপনি যদি সেই ডোমেইনটা কিনে নেন তাহলে কিন্তু গুগলের চোখে আগে থাকতেই আপনি কালার হয়ে আছেন। সো এটা কিন্তু আমরা কেউ বলতে পারতেছি না যে ওই ডোমেইনটাকে কি পেনাল্টি দেওয়া হয়েছে নাকি ওই ডোমেইনের অথরিটি ছিল। সো কেন আমরা এত ঝামেলায় যাব? আমরা যখন নতুন বিজনেস শুরু করব, আমরা ওই বিজনেসের নামে একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ডোমেইন কিনে নিব। এটা হচ্ছে ফার্স্ট টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, আমরা অনেক সময় ফ্রি ডোমেইন খুঁজি ব্যবসা করার জন্য, যেমন এখানে .tk আর অনেক ফ্রি ডোমেইন প্রোভাইড করে, কিন্তু না ভাই, ফ্রি ডোমেইন ইজ ফ্রি। ফ্রি দিয়ে কখনো প্রফেশনাল কাজ হয় না। ফ্রি দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ফ্রি দিয়ে আপনি জাস্ট বিষয়গুলো দেখতে পারেন, জানতে পারেন, কিন্তু ফ্রি দিয়ে কখনো প্রফেশনাল কাজ করতে পারবেন না। আমাদের দেশের এটা একটা মানে যেহেতু এটা আসলে দোষ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের কালচারগত অভ্যাস। কারণ হচ্ছে আমরা একটু গরিব ভাগের কান্ট্রির লোকজন আর কি, কারণ আমরা এমনিতেই আমাদের অনুন্নত দেশের লোক। সো দ্যাটস আমাদের একটু টার্গেট থাকবেই টাকা সেভ করা, এটা খারাপ কিছুই না। কিন্তু টাকা সেভ করতে গিয়ে আমরা যে আনপ্রফেশনাল কাজ করে ফেলি, এই জিনিসটাই সবচেয়ে আমাদের ব্যবসায় লসের কারণ হয়ে দাঁড়ায়। সো আপনি যখন কাজ শুরু করবেন, হয় 2000 টাকা খরচ হবে একটা ডোমেইন হোস্টিং কিনতে, হোক 2000 টাকা খরচ। আপনি এখানে বড় ব্যবসার টার্গেট নিয়ে আসতেছেন, লং টার্ম ব্যবসার টার্গেট নিয়ে আসতেছেন, ডোমেইন হোস্টিংয়ের পিছনে আপনাকে 2000 টাকা খরচ করতেই হবে। যদি এতটুকু না করতে পারেন, অ্যাটলিস্ট 2000 টাকা করতে না পারেন, তাহলে কিছুই করার নেই।
সো যাই হোক, আর এর জন্য সবসময় প্রিমিয়াম ডোমেন কিনবেন এবং টপ লেভেল ডোমেন কিনতে হবে। টপ লেভেল ডোমেন কোনগুলো, মানে টিএলডি, টপ লেভেল টিএলডি কোনগুলো, .com, .net, .org, এই যে টপ লেভেল যে টিএলডিগুলো আছে এগুলো কিনবো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য। এবং আমি সবসময় রেকমেন্ড করবো যে .com যদি পান .comই কিনবেন, কারণ .comটাই এখনও পর্যন্ত বেস্ট। এর পরের পয়েন্টটি হচ্ছে কিপ দ্য নেম শর্ট অ্যান্ড সিম্পল। একটা টাইম ছিল যখন আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের নাম দিয়ে ডোমেন কিনে ওয়েবসাইট করলেই সেটা র্যাঙ্কিংয়ে চলে আসতো, মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করে ডোমেনের নামটা দিলেই হয়ে যেত। কিন্তু আসলে এখন এই বড় বড় ডোমেনগুলো এখন আর খুব একটা প্রায়োরিটি পায়, কিন্তু অতটা না। আপনাকে শর্ট সিম্পল ডোমেনের নাম নির্বাচন করতে হবে, কারণ এখন আর আগের দিন নাই। এখন আপনাকে অথরিটিভ টাইপের ডোমেন নেম নির্বাচন করতে হবে। অথরিটিভ টাইপের ডোমেন নেম কেমন? ধরে নিলাম আপনি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট করছেন, কি হতে পারে, হেয়ারফল রিলেটেড ওয়েবসাইট হবে। সো হেয়ারফল রিলেটেড ওয়েবসাইট হলে আগের দিনে কি করা হতো, ধরে নিলাম হেয়ারফল ফর ম্যান, এটা একটা আমাদের কিওয়ার্ড ছিল। এখন এইটা যদি আমরা করতে হতো তো কি করা হতো, hairfallformen.com এরকম একটা ডোমেইন নিয়ে কাজ করলে গুগলে অটোমেটিক্যালি র্যাঙ্কিংয়ে চলে আসতো। কিন্তু এখন আপনাকে অথরিটিভ টাইপের শর্ট সিম্পল ডোমেইন নেম নির্বাচন করতে হবে। সেটা হতে পারে ধরেন manlyhair.com, এটা একটা হতে পারে। তারপরে হতে পারে hairly.com, এটা হতে পারে ডোমেইনের সাজেশন। তারপরে হতে পারে menshairguide.com, এই টাইপের নেম, মানে ছোট এবং অথরিটিভ নেম, যেই নেমের ভিতরে আপনার কোনো ব্যবসায়িক পারপাস দেখা যাবে না, যেই নেমটা দেখে মনে হবে যে এই ওয়েবসাইটটা এই কাজের জন্য বেটার এবং এই ওয়েবসাইটে গেলে আমি সত্যিকার অর্থে এখান থেকে উপকৃত হব, এই রকম কোনো নাম আপনাকে নির্বাচন করতে হবে। এগুলো হচ্ছে ডোমেইন নির্বাচনের টিপস। তো ডোমেইনের পরে আমাদের কাজ হচ্ছে হোস্টিং কেনা ওই ডোমেইনের নামে। এখন হোস্টিং কেনার ব্যাপারও আমরা অনেক সময় কার্পণ্যতা করে থাকি। আমরা সস্তায়, আমাদের দেশে অনেকে হোস্টিং সেল করে 200 টাকায় হোস্টিং, 300 টাকায় হোস্টিং, এই হোস্টিং সার্ভিসগুলো আমরা কিনে থাকি কম টাকার জন্য। কিন্তু ভাইয়া আপনি হয়তো জেনে থাকবেন যে গুগলে আপনার সার্ভারের স্পিড, আপনার ওয়েবসাইটে যে হোস্টিং আমরা ব্যবহার করব সেই ওয়েবসাইটের স্পিড গুগলের র্যাঙ্কিং, মানে গুগল থেকে র্যাঙ্কিংয়ে বাদ না পড়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ইস্যু। তো আপনি সস্তা হোস্টিং ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইটটি স্লো লোড হবে, ইউজাররা এখানে এসে মিনিটের পর মিনিট বসে থাকবে আপনার পেজ লোড হওয়ার জন্য, এটা তো কিন্তু গুগল কখনোই ভালো চোখে দেখবে না। সো যদি ব্যবসা করতে হয় খুব ভালো মানের হোস্টিং আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ভালো মানের ডোমেইন হোস্টিং এটা আমরা কোথা থেকে রেজিস্ট্রেশন করতে পারি, কারণ আমাদের দেশে কোম্পানির অভাব নেই। তো আমি জানি স্টুডেন্টরা আমাদের কাছ থেকে এরকম অনেক সময় ডিমান্ড করে যে ভাইয়া আপনারা একটা সলিউশনের ব্যবস্থা করেন ডোমেইন হোস্টিংয়ের। সো আমরা আগে কখনো এইভাবে ডোমেইন হোস্টিং খুব একটা সেল করতাম না, তবে স্টুডেন্টদের এই রিকোয়েস্টের কারণে আমরা রিসেন্টলি নিজেরা ডোমেইন হোস্টিং দেওয়া শুরু করেছি, যে আমাদের স্টুডেন্টদেরকে তাদের জন্য একটা ভালো মানের ডোমেইন হোস্টিং প্রোভাইড করার জন্য আমরা নিজেরা একটি সার্ভিস খুলেছি, এবং সেটি হচ্ছে ithostbd.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং এটা আপনি দেখবেন যে এই ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন www.ithostbd.com, আপনি দেখবেন এটা কোনো সাজানো গোছানো ওই ধরনের কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করা কোনো ওয়েবসাইট না। এটা জাস্ট নর্মালি একটা ডিজাইন করা ওয়ান পেজের ওয়েবসাইট। এটা এখনও পর্যন্ত আমরা ওইভাবে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে যাই নাই, কারণ হচ্ছে আমরা এটা মেনলি আমাদের স্টুডেন্টদেরকেই সার্ভিস দিয়ে আসতেছি। সেই ক্ষেত্রে আমাদের ডোমেইনের প্রাইস হচ্ছে 1000 টাকা। বর্তমানে এই প্রাইস বাড়তেও বা কমতেও পারে। সো আপনি যখন কিনবেন তখন যদি এটা প্রাইস বাড়ে কমে তখন কিন্তু আমাদেরকে বলেন না যে ভাই ভিডিওতে দেখেছি একটা, এখন দেখতেছি আর একটা প্রাইস। সো ডোমেইনের প্রাইস আপ ডাউন করতে পারে, এটা খুবই স্বাভাবিক। আর এর পাশাপাশি হোস্টিংয়ের প্যাকেজগুলো এখান থেকে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমরা অত্যন্ত কম প্রাইসে খুব ভালো মানের হোস্টিং প্রোভাইড করছি, যেমন 800 টাকা থেকে শুরু। 800 টাকায় 1 GB স্পেস, 10 GB মান্থলি ব্যান্ডউইথ। তো এখান থেকে আপনারা চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। এবং আমাদের এখানকার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে SSD সার্ভার আমরা ব্যবহার করি এই হোস্টিংটিতে। সো SSD সার্ভার ব্যবহার করা হয়েছে এই জন্য কারণ SSD নর্মাল HDD থেকে অনেক বেশি ফাস্টার। সো আপনার ওয়েবসাইটের পেজ লোড স্পিডটা যথেষ্ট ভালো থাকবে এবং এটার আপ টাইম অনেক ভালো। সো যাই হোক, আমরা নিজেরা এই হোস্টিংটি ব্যবহার করি আমাদের নিজেদের প্রজেক্টের জন্য, এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে অনেক ক্লায়েন্টকে এই ধরনের হোস্টিং দেওয়া হয়, এবং আপনারা চাইলে এই হোস্টিংটা আমাদের থেকে নিতে পারেন। তবে এখানে একটি বিষয়, আমাদের এই ডোমেইন হোস্টিংয়ের সবচেয়ে যে বড় ফ্যাসিলিটিটি আপনি পাবেন 100% অ্যাকাউন্ট ওনারশিপ ফ্রম GoDaddy।
আপনি আমাদের দেশের লোকাল যে ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যে ডোমেইন হোস্টিংগুলো কিনেন, সেই ডোমেইন হোস্টিংগুলো কিন্তু তাদের ওয়েবসাইটের আন্ডারে লগ ইন করে আপনাকে কাজ করতে হয়। তার মানে হচ্ছে আপনার তাদের আন্ডারে একটা ধরাবাঁধা সিস্টেমের মতো হয়ে গেল, তাই না? কারণ যেহেতু আপনি তাদের ওয়েবসাইটে লগ ইন করে কাজ করতে হচ্ছে। কিন্তু আমাদের এই ডোমেইন হোস্টিংয়ের সুবিধা হচ্ছে আমরা কোনো ডোমেইন রিসেলার প্ল্যান এখানে ইউজ করছি না। আমরা সরাসরি godaddy.com থেকে, যেটা ওয়ার্ল্ডের অন্যতম টপ ডোমেইন প্রোভাইডার, তাদের এখান থেকে আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন করে একদম আপনার অ্যাকাউন্ট 100% আপনাকে ট্রান্সফার করে দিয়ে দিব। এতে করে পরবর্তীতে আপনি চাইলে আমাদের নিজেদের ছাড়াও ডোমেইনটি রিনিউ করে নিতে পারবেন নিজের মাস্টার কার্ড দিয়ে, এবং আপনার ডোমেইনের দায় দায়িত্ব টোটালি, মানে আপনার ডোমেইনের পুরো সব কিছুর করার ক্ষমতা আপনার হাতেই থাকবে। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন ডোমেইন অ্যাকাউন্টের, তাহলে আমরা সেখানে লগ ইনও করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি যে পুরো ডোমেইনের যা কিছু আছে বিস্তারিত, মানে টোটাল কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দেওয়া হবে। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। আপনাকে আমাদের ওয়েবসাইটে এসে লগ ইন করতে হবে না, কারণ আমরা শুধু আপনাদের লগ ইন ইনফরমেশন কেন রাখবো, এবং এই ডোমেইন হোস্টিং বিক্রি এটা আমাদের কোনো বড় ব্যবসায়িক কোনো পার্টও না, এগুলো আমরা খুব একটা হিসাবে ধরিও না। যাই হোক, আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র এই সার্ভিসটি দেওয়া হয়েছে, এবং এই সার্ভিসটি এই জন্য আমি বলে নিলাম যে এই কথাটি হয়তো আপনারা 2 মাস পরে 1 মাস পরে আমাকে ঠিকই জিজ্ঞেস করবেন, ভাই ডোমেইন হোস্টিং কোথায় পাবো, তখন সেই ঘুরে ফিরে আমাকে আবার এটার কথা বলতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আগেই আপনাকে টিউটোরিয়ালের ভেতর বলে নিলাম আমাদের এই সার্ভিস আছে, আপনারা চাইলে আমাদের সার্ভিস এখান থেকে নিতে পারেন। সো যাই হোক, এই হচ্ছে ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন সংক্রান্ত কথাবার্তা। আপনি যেই ডোমেইনটি রেজিস্ট্রেশন করেন না কেন, অবশ্যই সেই ডোমেইনটি 100% নিউ এবং ব্র্যান্ড নিউ ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। কখনও পুরাতন ডোমেইন কিনবেন না, নিজের ব্যবসার জন্য কিনবেন না। অন্য কোনো কাজে হয়তো কেনার প্রয়োজন হতে পারে, কিন্তু নিজের ব্যবসার যেটা মেইন নাম সেই নামে কিনবেন না। এবং আপনার ডোমেইনটি এমনভাবে চুজ করুন যেই ডোমেইনটিতে আপনার ফেসবুকে দেখবেন খালি আছে, পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন যেই নাম দিয়ে। আবার দেখা গেছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, সেখানে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা জিমেল অ্যাকাউন্ট তত ইম্পর্টেন্ট না, বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো আপনি ইউজ করতে পারবেন সেই নামটা দিয়ে। এমন একটা ডোমেইন নাম কিনুন, কারণ হয়তো এমন একটা ডোমেইন নাম কিনেছেন যেই নামে অলরেডি ফেসবুকে পেজ আছে, এবং facebook.com/ ওই অ্যাড্রেসটা দিলে সেই নামে চলে যায়। তো এরকম ডোমেইন কিনলে দেখা যাচ্ছে আপনি ফেসবুক পেজ খুলতে পারছেন না, এটা আপনার ব্র্যান্ডের জন্য ক্ষতিকর। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি লং টাইম ব্যবসা করবেন না, 1 বছর 2 বছর ব্যবসা করবেন, তাহলেই শেষ, তাহলে আর আসলে এত কিছু ভাবার চিন্তা করেন না, যে কোনো একটা নিয়ে নেন। কিন্তু আপনি যদি মনে করেন না, এটা দিয়ে আমি লং টাইম ব্যবসা করব, 5 বছর 10 বছর 15 বছর এখান থেকে আমি আর্নিং করব, এটাকে আমি অনেক বড় একটা সাইটে কনভার্ট করব, তাহলে অবশ্যই খুব ভালো মানের ডোমেইন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে। সো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।